ওয়েলকাম ফ্রেন্ডস। সামনেই লোকসভা ভোট, তবে সেই লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এবং তবে এই লোকসভা ভোট পরিচালনার গুরু দায়িত্বে থাকছেন সরকারি কর্মী থেকে শুরু করে শিক্ষকরা। তাদের জন্য একটি আপডেট রয়েছে। কবে নাগাদ লোকসভা ভোট ঘোষণা হতে পারে আজকে মিডিয়ায় উঠে এসেছে। আপনারা অবশ্যই দেখে রাখুন, কারণ এই ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন আপনারাই। দেখুন কী বলা হচ্ছে, মার্চের প্রথমেই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। 13ই মার্চের পর নির্ঘণ্ট লোকসভা নির্বাচনের। 13ই মার্চ অথবা তার আশপাশে দু একদিনের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, তার আগে নির্বাচন কমিশনাররা রাজ্য সফর সেরে ফেলতে চাইছেন। সেখানকার বিভিন্ন ভোট প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তারা। 13ই মার্চের মধ্যেই সেই সফর শেষ হয়ে যাবে। ফলে তারপরে ঘোষণা হয়ে যাবে 2024 সালের লোকসভা ভোটের দিনক্ষণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার সরকারি কর্মসূচি শেষ করবেন বলে বিজেপি সূত্রে খবর। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আধিকারিকরা এখন তামিলনাড়ুতে রয়েছেন, এরপর উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর যাবেন তারা। 13ই মার্চের মধ্যে শেষ হয়ে যাবে তাদের রাজ্য সফর। গত কয়েক মাস ধরে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন কমিশন। বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখছে কমিশন। আরও কি বলা হচ্ছে দেখুন, সূত্রের খবর, আগামী 4 মার্চ রাজ্যে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। টানা 3 দিন ধরে রাজ্যে ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের পাশাপাশি তারা জেলাশাসক, নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। হবে সর্বদলীয় বৈঠকও। তবে এর আগে ফেব্রুয়ারির শেষে রাজ্য সফরে আসতে পারেন ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ কুমার ব্যাস। বাংলায় দায়িত্বে রয়েছেন নীতেশ। জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ঘুরে যাওয়ার পরেই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতে পারে। অশান্তি ঠেকাতে বাংলা ভোটকে এবং এবার বিশেষভাবে নজর দিচ্ছে কমিশন। সেই কারণেই ভোটের বিজ্ঞপ্তির আগে থেকেই বাংলাকে কেন্দ্র করে কমিশনের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। তাহলে দেখলেন যে লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে যেটা বলা হচ্ছে 13ই মার্চের পরে কিন্তু সেই ঘোষণা হয়ে যেতে পারে। যখনই আপডেট আসবে লোকসভা ভোট সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।